50 লক্ষ টাকার ঋণ দেখে ছোট বউ আখি নাকি আহাদকে ছেড়ে চলে গেছে, কিন্তু ঘটনার বিস্তারিত জানলে দর্শক আপনিও অবাক হতে বাধ্য। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। এর আগে আহাদ এবং তিশা প্রতিটি লাইভে বলেছে যে 50 লাখ টাকার ঋণ দেখে নাকি আখি আহাদকে ছেড়ে পালিয়েছে, অথচ আহাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনো 1,50,00,000 টাকা মজুদ আছে, যেটা আহাদ লাইভে এসে উত্তেজিত হয়ে ভুল করে বলে ফেলে। বেচারা নিজের অজান্তেই কট খেয়ে গেল। এখন হাজারো ভক্তের মনে প্রশ্ন জাগিয়ে তুললো, তাহলে আখিকে মিথ্যা অপবাদ দিয়ে কেন বাসা থেকে বের করে দেওয়া হলো? আসলে তাদের মূল প্ল্যানিংটাই বাকি ছিল। চলুন ভিউয়ার্স, এই ঘটনার মূল কাহিনী জেনে নেওয়া যাক। আর আখিকে যারা ভালোবাসেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে যাবেন। ঘটনার শুরুতে আহাদ তার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিল এবং সেখানে জানিয়েছিল গাড়ি কিনতে যে 50 লাখ টাকা ঋণ হয়েছে। আহাদের বড় বউ তিশার আইফোন বিক্রি করে দিতে হয়েছে, গয়না বন্ধক রাখতে হয়েছে, তারপরও 50 লক্ষ টাকা ঋণ রয়ে গেছে। আর আমার এই খারাপ সময়টাতে আখি আমাকে ছেড়ে চলে গেছে, কারণ আমার কাছে তখন টাকা নেই। অর্থাৎ আহাদের ভাষ্য মতো আখি নাকি তাদের 50 লক্ষ টাকা ঋণ দেখে পালিয়ে গেছে। অথচ গত একদিন আগে তিশা লাইভে এসেছিল, আর তখন লাইভের মধ্যেই দর্শক ইচ্ছা মতো তিশার আহাদকে গালমন্দ করতে থাকে। আর এই বিষয়গুলো সহ্য করতে না পেরে এক পর্যায়ে আহাদ উত্তেজিত হয়ে বলে ফেললো, আপনারা আমাদের অপমান করার কে? আপনারা জানেন আমাদের ব্যাংকে কত ব্যালেন্স আছে? এবং সে তার মোবাইলের ব্যাংক ব্যালেন্স দেখিয়ে দিল, যেখানে আনুমানিক 1,50,00,000 টাকা শো করছিল। এখন প্রশ্ন হলো, তাদের ব্যাংকে যদি এত টাকা থেকেই থাকে, তার মানে তারা নিশ্চয়ই ঋণী নয়। এবং তারা আখিকে কেন মিথ্যা বলেছে যে তারা অনেক টাকা ঋণী হয়েছে, যাতে আখি তার সমস্ত সহায় সম্পত্তি দিয়ে তাদেরকে হেল্প করে বা নিজেই পালিয়ে যায়। আর না হয় 50 লক্ষ টাকা ঋণের ভয়ে আখি পালিয়ে গেছে, এই কথাটা মিথ্যা বলেছিল। ভিউয়ার্স, পুরো বিষয়টা ঘাটলে কি এটাই মনে হচ্ছে না যে আখিকে তাড়ানোর জন্য তারা নিজেরাই ষড়যন্ত্র করে তাদের ঘাট থেকে নামিয়েছে? আখিকে আহাদ কখনোই নাকি ভালোবাসেনি। বিয়ের পর থেকেই আখিকে তারা ব্যবহার করেছে, ভিউজ কামিয়েছে, লাখ লাখ টাকা ইনকাম করেছে। এখন বড় বউয়ের মনে হয়েছে যে আখিকে আর তার পছন্দ হচ্ছে না, সতীনের ভাত সে আর খেতে পারছে না, তাই আখিকে ছলে বলে কৌশলে সে বিদায় করে দিল, তাও আবার একটা অপবাদ আখির ঘাড়ে দিয়ে তারপর বিদায় দিল। বিষয়টা কি অনেকটাই এমনটাই হয়ে গেল না? ভিউয়ার্স, এই বিষয়টা নিয়ে আপনাদের কি মন্তব্য? অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, এবং আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখছেন কমেন্ট করে যাবেন। নেক্সট ভিডিওতে আপনার নাম তুলে ধরা হবে।